যে চাঁদা দাবি করেছে একজন প্রার্থী, ভুয়া প্রার্থী, এরকম একটা অভিযোগ আসছে আমার কাছে। আমি পুরো বিষয়টা ক্লিয়ার করার জন্য এখন সংবাদ সম্মেলন ডেকেছি। প্রথমত হচ্ছে শুরু থেকে আসি। আমি দুইটা প্ল্যাটফর্ম চাই, দ্য রেড চুলা এবং ধর্ষণ প্রতিরোধ মঞ্চ, যে দুইটা প্ল্যাটফর্ম পুরো দেশব্যাপী কাজ করে। এবং এক্ষেত্রে হচ্ছে আমাদের এই প্ল্যাটফর্মে হচ্ছে আমাদের সাংগঠনিকভাবে হচ্ছে জেলাভিত্তিক সদস্য নেই। সেই জায়গা থেকে হচ্ছে একজন সদস্য যিনি হচ্ছে দ্য রেড চুলাইয়ের জন্য হচ্ছে আবেদন করেন সদস্য হওয়ার জন্য। অ্যান্ড দেন হচ্ছে তিনি আমাদের কমিটিতে ইনক্লুডেড হন। তার পরিচয় তিনি দিয়েছিলেন যে ঢাকা বিষয়ে শিক্ষার্থী, এরকম কিছু তিনি ডকুমেন্ট দিয়েছেন। এই ডকুমেন্ট আমরা আমাদের আহ্বায়ক কর্তৃক প্রকাশ করবো, পেজ থেকে প্রকাশ করবো যে কীভাবে তিনি আসছেন, প্রসেসটা ওইখান থেকে বলবো। বাট আলটিমেটলি হচ্ছে তাকে যেই নেওয়ার ফলে হচ্ছে তাদের কাজটা এরকম ছিল যে আমরা ইন্টারনাল গ্রুপ থাকে, আমরা ডিসিশন মেকিংয়ে আলাদা গ্রুপ থাকে, সেটা হচ্ছে আমাদের ব্যক্তিগত গ্রুপ, সেখান থেকে ডিসিশন মেকিং করি এবং যেগুলো প্রোগ্রাম হয় সেগুলোতে হচ্ছে তারা অ্যাটেন্ড করে। তাদের কাজটা এই পর্যন্ত সীমাবদ্ধ ছিল। তিনি সেই একজন সদস্য এবং তিনি যেহেতু জুলাই যোদ্ধা এই পরিচয় দিয়েছেন, আমরা যেহেতু রেড জুলাই চালাই, সেখান থেকে জুলাই যোদ্ধাদেরকে আমরা কোনোভাবে মাইনাস করতে পারি না। ওই জায়গা থেকে তিনি আমাদের সদস্য এবং তার যেই বড় পরিচয় ছিল, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 15-16 সেশনের, তিনি যখন ইনক্লুড হয় তিনি এভাবে বলেন, ভাই আমি আইন বিভাগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের 15-16 সেশনের একজন শিক্ষার্থী। এই সুবিধাটা হচ্ছে আমি যেহেতু 21-22 সেশনের একজন শিক্ষার্থী, সেই জায়গা থেকে বেয়াদবি হবে, এর জন্য হচ্ছে আমি তার বাকি পরিচয় জিজ্ঞাসা করি। আমরা মূলত আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেসব শিক্ষার্থীরা রয়েছি, এইসব শিক্ষার্থীরা কখনো সিনিয়রদের আসন্ন ডাকসু নির্বাচনে আমি একজন কেন্দ্রীয় সদস্য পদপ্রার্থী। আমার নাম আমি মোহাম্মদ সজিব হুসাইন, আমার সেশন 21-22, আমার ডিপার্টমেন্ট অফ ফলিত গণিত, আমি কেন্দ্রীয় সদস্য পদপ্রার্থী। আমার ব্যালট নাম্বার হচ্ছে 161। আমি প্রচারণা চালানো শুরু করি বিভিন্ন হল থেকে, আমার বিভিন্ন সমর্থকরা রয়েছে তারা প্রচারণা চালায়। সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে উনি যেহেতু ঢাকা বিষয়ের শিক্ষার্থী এবং উনি বলে যে ভাই আপনার সাথে আমি প্রচারণা করতে চাই, উনি যেহেতু বলছে ঢাকা বিষয়ের শিক্ষার্থী, আমার মনে হয়েছে উনি যে প্রচারণা করে আমার জন্য আরও ভালো হবে, আমার যেহেতু আরও সমর্থক ভাবতেছে আমার জন্য সেটা ভালো হবে। বাট আমি ওনাকে নিয়ে আরেকজন ঢাকা বিষয়ের শিক্ষার্থী ছিল, টোটাল 2জন শিক্ষার্থী ছিল, আরেকজন ভ্যালিড, ইনি ইনভ্যালিড, পরে জানতে পারি। তার 3জন মিলে আমি মুভ করি বিভিন্ন হলে মুভ করার সুবিধার্থে হচ্ছে আমি নিজে উপস্থিত ছিলাম, ওনাকে এককভাবে কোনো হলে পাঠাই নাই। আমি নিজে উপস্থিত থেকে আমি নিজে কথা বলতাম, উনি জাস্ট ক্যামেরাটা ধরতো, ক্যামেরাটা যদি মানে আমার ভিডিও করতো আর কি, আমি প্রচারণা চালাচ্ছি যে আমার ভিডিও করতো, উনি ক্যামেরাটা ধরতো এবং যদি ওই ক্যামেরা ধরা অবস্থায় যদি কাউকে ব্যালট দিত এইটুকু, এর বাইরে ওনাকে এক্সট্রা কোনো আমি অ্যাক্সেস দিই নেই। এবং রাত্রেবেলা যখন আমি যখন খাই, আমার তো ক্ষুধা লাগে নাকি, ক্ষুধা লাগার পর আমি যে খাইতে যাই, তখন হচ্ছে রেস্ট নেওয়ার জন্য 5 মিনিট উনি আমার গেস্ট রুমে কিংবা আমার রুমে, নিজের রুমে আমি উপস্থিত থাকা অবস্থায় যিনি বসতো, এর বাইরে ওনাকে কোনোভাবে রুমে অ্যাক্সেস দেওয়া হয়নি। ঠিক আছে, এখন পরবর্তীতে আমি ব্যালট পেপার প্রিন্ট করার জন্য দোকানে যাই, যেই দোকানটাতে আমি পূর্বে ব্যালট পেপারগুলো প্রিন্ট করছি, সেই দোকানে যাই। দোকানে যাওয়ার এক পর্যায়ে হচ্ছে বিজি চত্বরে হচ্ছে বাসগুলো তো চলে যায়, লিমিটেড টাইম থাকে, আমি বাসগুলোতে প্রচারণা চালাবো। সেই প্রচারণা চালানোর জন্য আমি ওনাকে বলি ভাই আপনি এখানে থাকেন, আমি লিফলেটগুলো যেগুলো আমার হাতে আছে সেগুলো নিয়ে প্রচারণা চালাতে যাচ্ছি, আমি প্রচারণা চালাই, আপনার ওগুলো প্রিন্ট হলে আপনি নিয়ে আসেন। ইনি এই ফাঁকে করছে কি, আমার যেই এই ব্যালট পেপারটা আছে, ব্যালট পেপারটাতে ওনার ছবি দিছে এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে উনি ওইখানে ওনার নামের জায়গায় নাম ইনক্লুড করছে এবং আইন বিভাগ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল ইনক্লুড করছে। এই বিষয়টা আমি জানতে পারি আজকে সকালবেলা। গতকালকে রাত্রে প্রচারণা শেষ করে আমি একটু ক্লান্ত ঘুমাই গেছি, অনেকক্ষণ পর্যন্ত ঘুমাইছি। সকালে ঘুম থেকে উঠে আমার রুমমেট বলে, বন্ধু তোমার নামে একটা নিউজ দেখলাম, তুমি নাকি তোমার টাকার অভাব পড়ছে, তুমি নাকি নারায়ণগঞ্জ থেকে চাঁদা দাবি করে তুমি নাকি প্রচারণা চালাচ্ছ, তোমার এত টাকার অভাব পড়ছে, যদি তোর টাকার অভাব পড়তে আমাকে বলতো, আমরা তোমাদেরকে দিতাম। আমি তো শুনে অবাক হয়েছি যে আসলে কাহিনিটা কি। দেন ও এটা দেখায়। তারপর আমি একটা কাজ করি যে প্রথমত হচ্ছে ওকে তো আমার ইনভেস্টিগেশন করতে হবে, এর জন্য হচ্ছে আমি ওকে বুদ্ধি ওকে নিয়ে আসি হলে। এখন নিয়ে আসার আগে আমি ওর সাথে একটা কল করি, মানে কলে কথা বলি যে ভাই আসলে কি আপনি ঢাকা বিষয়ের শিক্ষার্থী, এরকম একটা নিউজ আসছে, এই নিউজটা সম্পর্কে আপনি কতটুকু জানেন। এই রেকর্ডটা আমার কাছে 12 মিনিটের আছে, এটা অলরেডি আমি গ্রুপে দিচ্ছি, মিডিয়া গ্রুপে। তো আমি ওকে জিজ্ঞেস করি ভাই আসলে কি আপনি ঢাকা ইউনিভার্সিটি, আপনি আপনার কিয়াটা দেন তো। উনি বললো যে ভাই আমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, আমি হচ্ছে 15-16 সালের স্টুডেন্ট, আমি হচ্ছে 15-16 সালের স্টুডেন্ট। আমাকে ওই সময় ছাত্রলীগের কর্তৃক আমাকে বহিষ্কার করা হয়, ছাত্রলীগ আমার উপর নির্যাতন করে আমাকে ক্যাম্পাস থেকে বহিষ্কার করে। আমি বললাম ভাই ঠিক আছে, আপনাকে ক্যাম্পাস থেকে বহিষ্কার করেছে, ঠিক আছে সমস্যা নেই, আপনি একটু পরিচয়টা আমাকে দেন, কিছু মনে না করলে, আমি বেয়াদবি মনে না করলে আমার কাছে পরিচয়টা আপনি দেন। আমি বললাম যে ভাই আপনার হল কোনটা, উনি বলে শহীদুল্লাহ হল। আমি জিজ্ঞাসা করলাম ভাই আইন বিভাগ শহীদুল্লাহ কখনো হওয়ার পসিবিলিটি না, আপনার হলপাড়া হবে। তখন বলে যে ভাই না সরি, আমার হচ্ছে হলপাড়ায় ছিলাম আগে, তারপর জিজ্ঞেস করো কোন হল, তবে হলপাড়ায় ছিলাম, হলটার নাম মনে নাই। তারপর হচ্ছে আমাকে টিচার ট্রান্সফার, এই কথাটা আমি টের পাই যে হ্যাঁ আসলে উনি ঢাকা ইউনিভার্সিটি শিক্ষা দেন। যখন হল দুটো আলাদা হয়েছে তখন আমি বুঝতে পারছি। এখন আমার তো প্রসেসে ওনাকে আনতে হবে, ওনাকে তো এই জিনিসটার সামনে উপস্থাপন করতে হয়, কেন এটা করলো। ওইখানে আমি স্পেসিফিক জিজ্ঞাসা করছি ভাই আপনি কেন এটা করলেন, আপনাকে কেউ বলছে আপনি যে এটা করছেন, পরবর্তীতে মানুষ জানলে বলবে যে আমার সাথে তো আপনি থেকে প্রচার চালাইছেন, তাহলে মানুষ কি মনে করবে আমি আপনাকে দিয়ে করাইছি, এটাও জিজ্ঞাসা করছি। তারপর বলে ভাই আমার ভুল হয়ে গেছে, ওই রেকর্ডগুলো আমার কাছে আছে, আমি দিব শেষে। তারপর ওনাকে আমি নিয়ে আসা পূর্বে আমি একটা জিনিস ইনক্লুড করি যে যেই প্রিন্টার ওনাকে যে ফটোকপিটা দিচ্ছে, আমি ওনাকে বলছি ভাই শুনেন আপনি কি এরকম কোনো কাজ করছেন। উনি প্রথমে বলে না আমাকে একটু চেক করতে হবে আমি করছি কিনা। আমি বললাম ভাই আপনি একটু চেক করেন, নাহলে আপনি বিপদে পড়বেন, এরকম একটা বিগ ইস্যু হয়েছে। তারপর ওনাকে ফোন করি ভাই এটা আপনি যে
বলে আপনাকে যেটা বলা হয়েছে আপনি সেটা স্বীকার করেন, আমি ওটাও রেকর্ড করছি এবং আপনি কেন দিচ্ছেন এবং উনি কেন বলছেন। উনি বলছে ভাই আমাকে এভাবে বলছে, ভাই বললাম তো আমার যেখানে ইনফরমেশন দেওয়া আছে, আমি প্রতিষ্ঠাতা দাঁড়িয়েছি ধর্ষণ প্রতিরোধ মঞ্চ, আমার কেন্দ্রীয় ব্যালট নাম্বার আছে, এটা দেখা সত্ত্বেও আপনি কীভাবে আরেকটা ব্যালট কিয়া করেন, এটা তো আপনি পারবেন না কখনো করতে, আপনি একজন প্রফেশনাল হচ্ছে ডিজাইনার। সেই জায়গা থেকে ওই রেকর্ডটা নেই। তারপর উনি হলে আসে, হলে আসার পর উনি তারপরও মিডিয়ারা যারা তখন উপস্থিত ছিলেন তারা দেখছেন, তারপরও প্রার্থীরা সে ঢাকা ইউনিভার্সিটি শিক্ষার্থী এটা দাবি করে যে আমি ঢাকা ইউনিভার্সিটি শিক্ষার্থী অমুক সেশন, কখনো বলে 21-22, কখনো 15-16। তার পরবর্তীতে হচ্ছে তাকে জিজ্ঞাসাবাদের পর আমি আরেকটা চালাকি খাটাই, যে বললাম যে আপনি যে বলতেছেন যে আপনাকে বহিষ্কার করা হয়েছে, আমি একটু রেজিস্ট্রেবিলিং থেকে এটা একটু আমি চালাকি করে বলছি যে আমি একটু রেজিস্ট্রেবিলিং থেকে খোঁজ নিয়ে দেখতেছি। আমি ওনাকে বলি যে আমি রেজিস্ট্রেবিলিং থেকে মানে চালাকি আর কি, রেজিস্ট্রেবিলিং থেকে খোঁজ নেওয়া এরকম কোনো কিছু নাই, এরকম কোনো কিছু কাউকে বহিষ্কার করে এরকম কোনো স্টুডেন্টও নাই বা এরকম অন্য হলে কোনো স্টুডেন্টও নাই। তখন উনি স্বীকার করে যে ভাই আসলে আমি ক্যাম্পাসে না, আমার ভুল হয়েছে। এবং পরবর্তীতে উনি একের পর এক কথাগুলো মানে ট্রান্সফার করে এক জায়গা থেকে এক জায়গাতে নিয়ে যাবে, একটা পর একটা মিথ্যা বলেই যাচ্ছে এবং একটা পর একটা এলিগেশন দিয়ে যাচ্ছে। আমি আমার জায়গায় স্পষ্টভাবে বলতে চাই যে আমি প্রেস ব্রিফিংটা ডাকার পিছনে বলতে চাই যে আমি মোহাম্মদ সজীব হুসাইন বিগত 1 বছর যাবত 2টা প্ল্যাটফর্ম চালাচ্ছি, কোথাও কোনো রকম এরকম কোনো এলিগেশন আসে নাই। কিন্তু উনি যে আমার এই যে নাম, আমাদের প্ল্যাটফর্মে যে নাম ভাঙায়, আমার আগামীকালকে আমার ভোট এবং আজকে যে নাম ভাঙায় এইভাবে একটা অপপ্রচার চালানো হয়েছে, এটার দাবিতে হচ্ছে, এটার বিচারের দাবিতে হচ্ছে আমি শাহবাগ থানায় মামলা করব আগামীকালকে। আজকে মামলা করতেছি না, কালকে যেহেতু ডাকসু। এবং আর ইনি যেই ইস্যুটা ক্রিয়েট করছেন, মানে আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু নির্বাচনে আমার যে ব্যালট প্লাস হচ্ছে যে নাম, ব্যালট এবং কেন্দ্রীয় সদস্য পদপ্রার্থী যে নাম এবং আমার যে 2টা প্ল্যাটফর্মের যে ইমেজ খারাপ করছে, এর জন্য হচ্ছে আমি বিচারের জন্য হচ্ছে শাহবাগ থানায় মামলা করব। আর এর বাইরে হচ্ছে আমি চাইবো যে আপনাদের মাধ্যমে আমি বিষয়টা ক্লিয়ার করলাম এবং আমি চাইবো যে আগামীকালকে যারা ভোট দিবেন তারা অবশ্যই আমার বিষয়টা বিবেচনায় রেখে ভোট দিবেন। ধন্যবাদ। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে স্পেসিফিকভাবে করতে পারেন। আপনি আগামীকালকে কেন মামলাটা করবেন, আজকে না কেন? আচ্ছা, আমার যেহেতু আগামীকালকে ভোট, এখন যদি মামলার ইস্যুতে আমি এখানে আমার সময় যায়, পাশাপাশি হচ্ছে আমার কিছু কাজ আছে, নিজের ব্যক্তিগত কাজ আছে, এই জন্য সময়ের সাপেক্ষ সংক্ষিপ্ত থাকার কারণে হচ্ছে আমি আগামীকালকে করতে চাচ্ছি সকালবেলা কিংবা সন্ধ্যার দিকে। কোনো অভিযোগ করা হয়েছে কিনা প্রশাসনের? আচ্ছা, আমি প্রথমত এই নির্বাচন কমিশনের কাছে বিষয়টা অবগত করেছেন কিনা? আমি প্রথমত হচ্ছে আমার বিশ্ববিদ্যালয়ের যে আমার হল প্রবোস ওখানে অবগত করছি, দেন হচ্ছে প্রক্টরকে অবগত করছি, প্রক্টর অফিস পর্যন্ত আসছে, প্রক্টর অফিস পর্যন্ত হচ্ছে আমি আমার অভিযোগ দাখিল করছি। দাখিল করার পর হচ্ছে ওনারা বলছে যে আমরা প্রশাসনিকভাবে ব্যবস্থা নিব। আমি আপাতত তাদের উপর ভরসা রেখেই আছি। আগামীকালকে আমি আমার পরবর্তী স্টেপ নেব। সকল তথ্য প্রমাণ তো আপনার হাতে, কেন পুলিশের সোপর্দ করলেন জি। না? ও আরেকটা ইনক্লুডেড বিষয় বলি, ওনাকে যখন আমি ডাকি বিষয়টা স্কিপ হয়ে গেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে উনি যখন হলে এসে কার জন্য একটা ফোন আসছে, ফোনটা কানে নিয়ে বলতেছে ভাই আমি তো নাহিদ ভাইয়ের সাথে কথা বললাম, এই রেকর্ডটা নাই, পরের অংশটুকু আছে, নাহিদ ভাইয়ের সাথে কথা বললাম, নাহিদ ভাই তো আমাকে মিডিয়া ফেস হতে মানা করতেছে বা এটা মিডিয়ার সামনে যেতে মানা করছে। মানে উনি আমাকে এটা শুনাইলো। শোনার পর হচ্ছে আমি তো হাসি ফেললাম যে আসলে নাহিদ ভাইয়ের সাথে আমি একসাথে রাজপথে যুদ্ধ করছি, উনি নাহিদ ভাই কি কথা বলে আমাকে যে প্রেস ব্রিফিং বা মিডিয়ার সামনে উপস্থাপন করতে মানা করতেছে। এই ইস্যুটার জন্য আমি ওনাকে আবার বলি ভাই আপনি আবার একটু কল দেন, আপনি নাহিদ ভাইকে যে ফোন দিচ্ছেন না আমাকে দেখান, আপনি যে নাহিদ ভাইকে ফোন দিয়ে এই বিষয়টা জানতে চাইছেন বা নাহিদ ভাই যেটা মানা করছে আপনি ফোন দিয়ে আমাকে নাম্বারটা দেখান। উনি তারপর বলে না নাম্বার তো আমার কাছে নাই, আমি ফোন দিচ্ছি অন্য ফোন দিয়ে। আচ্ছা ঠিক আছে মানলাম, আপনি একটু কে আছে আপনি একটু ইনক্লুড করেন। তারপর উনি বলতেছেন নাহিদ ভাই অ্যাডভোকেটের সাথে কথা বলছি। আমি বলে অ্যাডভোকেটকে ফোন দেন। উনি যখন অ্যাডভোকেটকে ফোন দেয়, ফোনটা উনি কথা বলে কন্টিনিউসলি, আমি ফোনটা টেনে নিয়ে জিজ্ঞাসা করি ভাই আপনি যে নাহিদ ভাই অ্যাডভোকেট আপনি পরিচয় দেন। উনি বলে কোন নাহিদ, কিসের নাহিদ এটা বলে। তারপর দিন হচ্ছে উনি ফোনটা কেড়ে নিয়ে আবার জিজ্ঞাসা করে যেই রায়হান যেই ছেলে হচ্ছে ভুয়া কিয়া করছে, উনি জিজ্ঞাসা করে ভাই নাহিদ স্যার, তারপর বলে কোন নাহিদ, তারপর বলছে এনসিপির নাহিদ এই। এবং উনি ওইটা দেখে আমাকে বলতে চাইছে যে আমি যেন মিডিয়ার সামনে এই বিষয়টা উপস্থাপন না করি, ওনার জন্য সম্মান না যায়। আসলে আলটিমেটলি কি সম্মান যাওয়া না যায় সেটা হচ্ছে ওনার বিষয়, কিন্তু উনি যে কাজটা করছে এটা পুরোটা হচ্ছে আমার যে চরিত্র, আমার চরিত্রে একটা দাগ পড়ে এবং আমার যে মানহানি হয়েছে এই ইস্যুটার জন্য হচ্ছে আমি বলতে চাই যে উনি কোনো তারপর হচ্ছে আরেকটা জিনিস দেখলাম যে উনি ম্যাক্সিমাম সময় একটা জিনিস বলছে আমার জুলাই আন্দোলন আহত, আপনার কী করবেন করেন উনি এই জিনিসটা ম্যাক্সিমাম জায়গায় বলছে। এখন আসলে কি আলটিমেটলি জুলাই আন্দোলন জুলাই যোদ্ধা যেই হোক অন্যায় করলে কিন্তু কারো ছাড় নাই। আমি এই বিষয়টাতে কালকে আমি